আমরা এখন ঘনকের দুইটা কর্ণের মধ্যে তুল্যরোধ বের করব পয়েন্ট পটেনশিয়াল মেথডের সাহায্যে। আসলে যে কোনো দুইটা কর্ণের মধ্যে তুল্যরোধ অনেকগুলো প্রসেসের সাহায্যে সলভ করা যায়। এটা কারশফ দিয়েও সলভ করা যায়, ঠিক আছে? আরও বেশ কিছু প্রসেস আছে, তো আমরা আপাতত ওই দিকে যাচ্ছি না, আমরা শুধু আপাতত পয়েন্ট পটেনশিয়াল মেথডের মধ্যেই থাকবো। আচ্ছা, আর এইখানে দেখো আমি কিন্তু এই দুইটা কর্ণ দেখাইছি। নাও কেউ যদি বলো তোমরা যে এই দুইটা পয়েন্টের মধ্যে কি হবে না, যেমন এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট, তো এটাও কিন্তু হবে, কারণ এই দুটা পয়েন্ট জয়েন্ট করে আমরা কিন্তু ঘনকের একটা ডায়াগোনাল বা কর্ণ পাবো। সেম টু সেম যেটা আমি এখানে হাইলাইট করছি, এই দুটা পয়েন্ট তুমি যদি টেনে দাও তাহলে ঘনকের আরেকটা কর্ণ পাওয়া যাবে। তবে কেউ কিন্তু আবার এটা চিন্তা করো না যে এটা আর মনে করো এইটা, এই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ একই হবে না। এই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ কিন্তু একই আসবে না, ঠিক আছে? সেটাও আমি পরের ম্যাথে রাখছি, আমরা সবই দেখবো আস্তে আস্তে। তো আপাতত আমরা দেখতেছি যদি দুইটা কর্ণ থাকে, কর্ণ বলতে এই পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি এ নাম দিচ্ছি, এটা আমাদের এ পয়েন্ট, আর হচ্ছে এটা বি পয়েন্ট। এই দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ কেমন হবে, ঠিক আছে? এবং দেখো এটা কিন্তু একটা ডায়াগোনাল বা কর্ণ, এই যে এইভাবে একটা কর্ণ চলে আসছে, এইভাবে একটা কর্ণের শেপে চলে আসছে, ঠিক আছে? তো আমরা এইটা এখন সলভ করতে যাচ্ছি। তো ঠিক আছে, চলো শুরু করি। তাহলে একটা বিন্দুর পোটেনশিয়াল আমরা দিচ্ছি এ। তাহলে এখান থেকে আমার সামনে একটা রাস্তা পড়ে যেখানে সবগুলা রোধের মানে কিন্তু আর, তাহলে পোটেনশিয়াল ড্রপ হবে। তাহলে ওর সামনে যে বিন্দুটা থাকবে, এই বিন্দু, সেটার পোটেনশিয়াল কিন্তু আর এ থাকবে না। তাহলে ওই বিন্দুর পোটেনশিয়ালকে আমি দিচ্ছি বি। আমি দিচ্ছি তাহলে এটা কি বিন্দু? বি বিন্দু। আর এটা ছিল আমাদের এ বিন্দু, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু তোমাদের সিমেট্রিক্যাল রুল শেখাইছিলাম। দেখো এই বিন্দু থেকে এই পথ ধরে যদি তুমি আসো, সেটার রেজিস্ট্যান্সের মানও কিন্তু আর। এবং এখান থেকে তুমি যে জাংশনে আসতেছো, এই যে জাংশন, এখান থেকে তোমার কিন্তু দুইটা রাস্তা বের হয়ে গেছে, ঠিক আছে? সেম টু সেম দেখো তো একটু আগে এই পথ ধরে, এই যে পথ ধরে, এই পথ ধরে যেই বিন্দুতে আসছিলা, সেখান থেকেও না দুইটা রাস্তা বের হয়ে গেছিল, তাই না? তাহলে আমরা এই বিন্দুটার পোটেনশিয়াল যদি বি বলি, দেন আমরা এই বিন্দুটার পোটেনশিয়ালও কিন্তু বি বলতে পারি। বোঝা গেছে? সেম টু সেম তোমরা দেখো এই রাস্তা থেকে যদি আসো, সে একই রোধে কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে একই রোধ, এই যে একই রোধ, যেখানে পোটেনশিয়াল ড্রপ করে তুমি এমন একটা জাংশনে আসতেছো যেখান থেকেও কিন্তু তোমার দুইটা রাস্তা বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই বিন্দু আর এই বিন্দু আর এই বিন্দু, তিনটা বিন্দুই কিন্তু সিমেট্রি। তাহলে এই বিন্দুটাকে আমরাও বি নাম দিতে পারি। বুঝে গেছে? আচ্ছা, ও আচ্ছা, আমি বি নাম না দিয়ে, এই যেহেতু এই বিন্দুটা আমি বি নাম দিয়েছিলাম, তাহলে একটা কাজ করি, আমি এটা বি নামটা সরাই দিই। আমি মনে করি এটাকে এক্স নাম দিলাম, কারণ যেহেতু আমি ভেতরে অলরেডি একটা বি নামকরণ করে ফেলছি, ঠিক আছে? দেখো এখন তুমি চাইলে উল্টো দিক থেকে আসতে পারো। মানে তুমি যদি চাও যে তুমি এই যে এক্স নামক বিন্দুটা, সেখান থেকে এই পথে আসবে, তাও হবে। আর আমি যদি চাই যে আমি বি থেকে এক্স বিন্দুতে আসবো, আমি সেটাও চাইলে করতে পারি। তো আমি আগের সম্ভবত একটা ম্যাথে এই উল্টো দিক থেকে করে দেখাইছিলাম। এখন আমি এই বি বিন্দু থেকে এক্স বিন্দুতে আসব। তো চলো দেখি কিভাবে আসে যায়। তো দেখি আস, ওকে। তাহলে দেখো বি বিন্দু থেকে, এই যে আমার বি বিন্দু, এটা থেকে আমি এই রাস্তা ধরে আসতেছি, আসতেছি, এই জাংশনে পৌঁছাচ্ছি, ঠিক আছে? তো এই জাংশনটাকে আমি নাম দিচ্ছি তাহলে সি, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো সি বিন্দুতে এসে আমার কিন্তু দুইটা রাস্তা বের হয়ে গেছে, দুইটা রাস্তা, ঠিক আছে? একটা রাস্তা গিয়ে মিশছে কার সাথে? এক্স এর সাথে। আর অন্য একটা রাস্তা মিশছে বি এর সাথে। ওকে, তাহলে দেখো তো বি থেকে এই যে আরেকটা রাস্তা বের হইছে না? তাহলে এই দেখো একটা রাস্তা বের হইছে, এই রাস্তা, এই রাস্তা, সেটা যে এমন একটা জাংশনে এসে পড়লো, এই যে জাংশন, এই জাংশনটার একটা কিন্তু হুবহু এক্স এর সাথে মিশে যাচ্ছে, আরেকটা বি এর সাথে মিশে যাচ্ছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি না যে এই বিন্দুটা যদি সি হয়, তাহলে অবভিয়াসলি এই বিন্দুটাও সি হবে, কারণ ওইটা একটা সিমেট্রিক্যাল বিন্দু। বুঝে গেছে? ওকে, সেম এই পাশ থেকে যদি একটু আসি, দেখি তো কি হয়। এই যে আমার বি বিন্দু, ওকে, তাহলে বি বিন্দু থেকে আমি
এই রাস্তা ধরে আসতেছি, এই রাস্তা, এই রাস্তা। ঠিক আছে? তো একটা রেজিস্ট্যান্স ক্রস করলো, এসে এমন একটা বিন্দুতে তুমি আসতেছো যেখান থেকে তোমার ২ টা ওয়ে চলে গেছে। তো একটা শাখা বেরোইছে যেটা কিনা x এর সাথে মিশে যায়। আর একটা শাখা বেরোইছে যা কিনা b এর সাথে মিশে যায়। তাহলে অবশ্যই এই বিন্দুটাও C হবে। তো এটা কেন C হবে নিজে যদি একটু ভালো করে দেখো, প্রত্যেকটা C পুরো একই রকম কাহিনী। তারা এমন একটা জাংশনে এসে মিলিত হয় এবং তাদের থেকে এমন ২ টা শাখা বের হয় যার একটা শাখা হুবহু x এর সাথে যুক্ত, আর একটা শাখা হুবহু b এর সাথে যুক্ত। দেখো এই যে এই C বিন্দুটার দিকেই তাকাও, এই C বিন্দু যার একটা শাখা x আর একটা শাখা b এর সাথে যুক্ত। তাহলে দেখো আমার প্রত্যেকটা রোধ সবই কিন্তু নামকরণ করা হয়ে গেছে। ২ টা বিন্দুর মাঝখানে পড়ে গেছে। এখন শুধু সাজাতে হবে। তো চলো সাজাই ফেলি। তো আমি প্রথমেই রাখতেছি A বিন্দুকে। আমার শেষ হবে এই যাত্রা x এ। মাঝখানে আমার জাস্ট ২ টা বিন্দু পড়ে গেছে B এবং C। তো আমি এভাবে রাখতেছি। তোমরা চাইলে একটু উপরে নিচে করেও সাজাতে পারো। তো চলো তাহলে সাজাই ফেলি। তো A এবং B, দেখো তো A এবং B এর মাঝখানে কে, কে পড়ে? এই ১ টা, ২ টা, ৩ টা পড়ে। তো আমরা ৩ জনকে চাইলে আঁকাতে পারি, বাট আমি ওটা না করে আমি ৩ টাকে একসাথে দেখাচ্ছি। তুল্যরোধ হবে R/3। B এবং C এর মাঝখানে কে, কে পড়ে? তো চলো দেখি। এই যে ১ টা পড়ে, ২ টা পড়ে, ৩ টা পড়ে, ৪ টা পড়ে, ৫ টা পড়ে, ৬ টা পড়ে। তাহলে B এবং C এর মাঝখানে পড়তেছে ৬ টা। ঘনকের বাহু কিন্তু ১২ টা থাকে, বুঝছো? তো অলরেডি ৩ টা পড়ে গেছে। ৩ আর ৬ মিলে কয়টা পড়ছে? ৯ টা। তাহলে এটা হবে R/6। R/6। ওকে। তাহলে অলরেডি কিন্তু আমার ৯ টা পড়ে গেছে। বুঝতেই পারতেছো C এবং X এর মাঝখানে ৩ টা থাকবে। তো চলো দেখি তো ৩ টা আছে কিনা। C এবং X, দেখো ১ টা, ২ টা, ৩ টা। বুঝছো? তাহলে এখানে বসবে আমাদের কত? R/3। সমমানের রোধ থাকলে ওইটার মান বাই সংখ্যা আসে। তাহলে তুল্যরোধ হবে এইটা প্লাস এইটা প্লাস এইটা। ক্লিয়ার? তো আমি একটু আগেই কিন্তু তোমাদের বলছি যেকোনো ২ টা বিন্দুর মধ্যে তুল্যরোধ কিন্তু সেম আসবে না। দেখো আমি একটু আগে যে সার্কিটটা সলভ করছিলাম, এইটা যদি তোমরা সলভ করো এটা আসবে 5R/6। ঠিক আছে? এবং ২ টা বিন্দু কে, কে ছিল? এই একটা বিন্দু আর এই একটা বিন্দু ছিল ডায়াগোনাল, মানে যেকোনো ২ টা কর্ণ। তো এখন কিন্তু আমরা সলভ করতেছি যেকোনো ২ টা প্রান্ত, বাহুর প্রান্ত। আই মিন দেখো যে এই একটা বাহু, এই বাহুর এই ২ টা প্রান্ত। এখন তুমি যদি বলো যে না, এই ২ টা, এই বাহুর ২ প্রান্ত নিলে কি সেম আসবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আমরা এখন যেই সলিউশনটা বের করব সেটার মতো আসবে। তবে আগেরটার মতো কিন্তু আসবে না। মানে অ্যান্সার 5R/6 আসবে না। অর্থাৎ তুমি বলতে পারো যে যদি আমি টার্মিনাল ২ টা এইখানে রাখি, এইখানে, এবং এই ২ টা টার্মিনালের মধ্যে তুল্যরোধ বের করি, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এখন আমরা যেটা বের করব সেটার অ্যান্সার ওটার সাথে ম্যাচ করবে। বুঝছো? তো চলো আমরা এখন এটা সলভ করি। তবে এটার অ্যান্সার কিন্তু 5R/6 না। আমি আবারও বলতেছি, আগে আমরা যেটা বের করছিলাম সেটা ছিল, মানে আমি আরেকবার দেখাই, দেখো এই বিন্দু আর আমি বের করছিলাম এই বিন্দু। এই ২ টা বিন্দু ছিল ডায়াগোনাল, ২ টা কর্ণের মধ্যে সংযোগকারী রেখা। কিন্তু এখন কিন্তু আমরা আর ওটা করতেছি না। আমরা এখন যেকোনো একটা বাহুর ২ প্রান্তের টার্মিনাল নিচ্ছি। সাপোজ তুমি এই বাহুটা যদি নিয়ে থাকো, তাহলে এই বাহুর ২ প্রান্তের টার্মিনাল আমরা এখন হিসাব করতেছি। ঠিক আছে? চলো শুরু করি। তাহলে এই বিন্দুটা থেকে আমার নামকরণ শুরু হবে। তাহলে এই বিন্দুটাকে আমি A দিচ্ছি। A। ওকে। আর এখানে গিয়ে মূলত আমার শেষ হবে। তো এটাকে আমি X দিচ্ছি। তো আমার A থেকে যাব। তো দেখো A থেকে প্রথমে একটা রাস্তা আমি ধরতেছি, এই রাস্তা। আর রোড ক্রস করতেছি, করে আমি এই বিন্দুতে আসতেছি। তাহলে এই বিন্দুটাকে আমি দিচ্ছি B। ঠিক আছে? এবং দেখো এই বিন্দু থেকে আরেকটা রাস্তা গেছে এই পথে, এই পথে। তো এটাকেও আমি দিচ্ছি, এই বিন্দুটা, এটাকে আমি দিচ্ছি। B কে আমি দিতে পারবো? চলো তো একটু দেখি, তোমরা একটু নিজেরা চিন্তা করো তো যে এই বিন্দুটা B দিতে পারবো কিনা। আসো দেখি। দেখো এই টার্মিনাল থেকে, এই যে টার্মিনাল, এই টার্মিনাল থেকে ২ টা শাখা চলে যায়। এই দেখো ২ টা শাখা। যেই ২ টা শাখার সামনে রোধ কিন্তু R এবং R। সেম টু সেম দেখো এই যে বিন্দু,
এখান থেকেও ২টা শাখা চলে যায়। এই ২টা শাখার মধ্যে রোধ কিন্তু আর, এটাও কিন্তু আর। হ্যাঁ, তাহলে অবশ্যই এই বিন্দুটা আমরা কিন্তু বি নামকরণ করতে পারবো। ঠিক আছে? তাহলে এই ২টা বিন্দু সিমেট্রিক্যাল বিন্দু। আচ্ছা বলো তো, তাহলে এই এ বিন্দু এখান থেকেও তো একটা রাস্তা গেছিল। তাহলে এই বিন্দুটাকে আমি এক্স বলবো নাকি বি বলবো? তোমরা অনেকেই বলতে পারো, হ্যাঁ এটাও তো আর, এটা আর, এটাও ছিল আর, এটাও ছিল আর। তাহলে অবশ্যই এই বিন্দুটাও বি হবে? না, কক্ষনো না। এটা কিন্তু কক্ষনো আমরা বি বলতে পারবো না। বলতে পারো কেন? দেখো, এই বিন্দুগুলো বি বা এই বিন্দুটা বি, এটার পিছনে রিজন কি ছিল? সবার সামনে ২টা করে শাখা ছিল। যেই শাখাগুলো রোধের ভিতর দিয়ে ক্রস করছে। বাট এই এ থেকে, এই এ থেকে আমি এই পথে যে আসতেছি, এই পথে এসে এই যে টার্মিনালে আসতেছি তার সামনে কিন্তু ব্যাটারি আছে। আমি আগের দিন খুব সম্ভবত ২য় অথবা ৩য় পর্বে এটা তোমাদের বলছিলাম যে রোধ, যারা এখন হয়তো বুঝতেছো না তারা আমরা আগের ভিডিওগুলো দেখতে পারো, যে যদি এমন হয় যে মনে করো এটাও রোধ, এটাও রোধ, তো সেক্ষেত্রে এই বিন্দুটা যদি আমার এ থেকে বি হয়, আমি যদি এভাবে আসি এভাবে, সেখান থেকেও দেখো ২টা সেকশন বের হইছে। এখন কথা, এটা আমি বি নামকরণ দিতে পারবো কিনা? যদি এই ২টা রেজিস্ট্যান্স হয় তাহলে অবশ্যই এই বিন্দুটা বি, ঠিক আছে, বুঝছো? কিন্তু যদি মনে করো এটা রেজিস্টর না হয় এখানে একটা ব্যাটারি আসে, দেন কিন্তু এটার বি বিন্দু হতে পারে না। ঠিক আছে? তো এখানেও দেখো সেম ঘটনাই ঘটছে, এখানেও সেম ঘটনা ঘটছে। দেখছো যে এই বিন্দুটা, এই বিন্দুটা সে কিন্তু একটা ব্যাটারি, ফলে এই বিন্দুটা এখন কিন্তু আর বি হতে পারবে না। তো এইগুলো সবাই একটু সতর্ক থাকবা, যে সিমেট্রিক্যাল বিন্দু নামকরণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু অঙ্ক ভুল যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই বিন্দুটা আর বি হতে পারলো না, এই বিন্দুটা তাহলে এক্সই থাকলো। ওকে, দেন আমরা বি থেকে শুরু করি। তো এইটা আমার বি, বি থেকে আমি রোধ, এই রোধ ক্রস করে আমি এই বিন্দুতে আসতেছি, তাহলে এই বিন্দুটাকে আমি দিচ্ছি সি। ঠিক আছে? এবং সি থেকে দেখো আমার ২টা সেকশন বেরোচ্ছে, একটা সেকশন এইখানে, আরেকটা সেকশন এইদিকে বেরোচ্ছে, যে সরাসরি এক্স এর সাথে যুক্ত, সরাসরি এক্স এর সাথে। তাহলে দেখো তো, এই একটা বিবিন্দু, এটাও কিন্তু বিবিন্দু। তাহলে এই বিবিন্দুটা সামনে যখন গেল, সেও রেজিস্টার ক্রস করলো, তাহলে এই বিন্দুটা আমরা সিমেট্রিক্যাল হিসেবে সি বিন্দু দিতে পারবো কিনা দেখো তো? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবো। কারণ দেখো, এটাও যদি আমি সি দেই, তার একটা সেকশন দেখো এই যে এক্স এর সাথে যুক্ত, এই যে এক্স, হ্যাঁ, আর একটা সেকশন দেখো রেজিস্টরের ভিতর দিয়ে চলে গেছে, যা হুবহু, যা হুবহু AC এবং AC এর সাথে ম্যাচ করে। ঠিক আছে? ওকে, দেন আমরা এখন সামনে যাব। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখি, বলো তো বি থেকে তোমরা বলতে পারো এটা বি, এই বি থেকে এদিকেও তার রেজিস্টর গেছে। হুম, তাহলে এই বিন্দুটা, এই যে বিন্দুটা, এটা কি আমরা সি বলতে পারবো? বলো তো, চিন্তা ভাবনা করে বলো তো, এটা আমরা সি বলতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে না। এই বিন্দুটা আমরা কিন্তু সি বলতে পারবো না, কারণ দেখো এই সি সেকশন থেকে, যেখান থেকে আমরা আসলাম সিতে, এই সি সেকশন থেকে যে ২টা শাখা বের হচ্ছে, তাদের ভিতর কোনো শাখায় কিন্তু এক্স নাই। খেয়াল করছো? কোনো শাখায় কিন্তু এক্স নাই। বাট এই সি বিন্দু থেকে যে শাখা দিয়ে তারা আসছিল সেখানে কিন্তু এক্স ছিল। ক্লিয়ার? সো এটা আমরা সি বলতে পারতেছি না। ওকে, তাহলে এটা আমরা নতুন কোনো বিন্দু নামকরণ করি। আমি এটাকে তাহলে ডি দিচ্ছি। ঠিক আছে? ওকে, আর দেখো আমাকে এখন সামনে যেতে হবে, তাহলে ডি থেকে একটা রোধ ক্রস করে আমাকে এখানে আসতে হবে। তাহলে এটাকে আমরা নতুন একটা বিন্দু ই নামকরণ করতেছি। ঠিক আছে? তাহলে আমার দেখো প্রত্যেকটা রোধের ২ প্রান্ত কিন্তু নামকরণ হয়ে গেছে। আসলে এখানে কিন্তু অনেকগুলা বিন্দু আসছে, কাজেই সতর্কতার সাথে আমাকে বিন্দুগুলা বসাতে হবে। তো চলো বসাই ফেলি। শুরুটা হবে এ থেকে, আর শেষটা হবে এক্স এ গিয়ে। ওকে, তো একটু দেখো এই যে এ, এর সংযুক্তি কার কার সাথে ছিল? তো আমার এ বিন্দুর সংযুক্তি দেখো একটা বি এর সাথে, হ্যাঁ, আর বি এর সংযুক্তি হচ্ছে ডি এর সাথে। তো আমরা এ থেকে একটা কানেকশন বের করতেছি বি। ঠিক আছে? সেই বি এর সংযুক্তি ডি এর সাথে, আর ডি এর সংযুক্তি আবার ই এর সাথে। তো এই সব কিছু মেনটেন করেই কিন্তু আমাকে আঁকতে হবে।
আচ্ছা, তার আগে আমরা একটু দেখি এই বি এর সংযুক্তি কিন্তু সি এর সাথে আবার ছিল। দ্যাটস যে বি থেকে সি। এই কিন্তু আমাদের একটা সংযুক্তি ছিল। তাহলে আমরা সিটাকে এখানে রাখি। মানে আমি যদি সিটাকে মাঝে রাখি, আমি সি থেকে দেখো আবার এক্স এ আসতে পারবো। ঠিক আছে? তো এইজন্য সিটাকে আমি মাঝখানে রাখতেছি। ওকে। আর আমার বি থেকে একটা কানেকশন গেছিল ডি তে। এই যে বি থেকে একটা কানেকশন গেছিল ডি তে। তো ওইটাকে আমি উপরে রাখতেছি ডি। এবং ডি থেকে দেখো তো আমার কোথায় সংযুক্তি ছিল? ডি থেকে সংযোগ ছিল আমার ই এর। এই বিন্দুটাকে আমি দিচ্ছি ই। ঠিক আছে? এবং দেখো ই থেকে কিন্তু আমার সি তেও ফিরে আসা যাবে। ফলে আমার প্রসেসটা কিন্তু ঠিক আছে। মানে আমি এইভাবে কানেকশন চাচ্ছি এ থেকে বি তে, বি থেকে সি তে গেছে, দেন বি থেকে ডি তে গেছে, ডি থেকে ই তে গেছে, ব্যাপারগুলো এরকম। ঠিক আছে? এরকমভাবে আমি একটা সার্কিট ড্র করতে চাচ্ছি। তো চলো করে ফেলি। তাহলে আমরা বসাই এখন সার্কিটগুলা। তাহলে আমার এ এবং বি এর মাঝখানে কে, কে পড়ে দেখি। তো আমরা আগে যেগুলো আমি গোল দিয়ে ফেলছি সেগুলো একটু মুছে দেই। কারণ দেখা গেল গোল্লা দেওয়ার কারণে যেগুলো আমি বসাবো সেগুলাতে আবার ঝামেলা হতে পারে। একটু মুছে ফেলি এগুলা। আচ্ছা, তাহলে দেখি। এ এবং বি এর মাঝখানে এ একটা পড়তেছে। আর কেউ পড়ে কি এ এবং বি এর মাঝে? হ্যাঁ, এ একটা পড়ে। ২ টা। আর কেউ পড়ে না? আর কেউ পড়ে না। তাহলে এ এবং বি এর মাঝখানে পড়তেছে ২ জন। তাহলে এটা মিলে হবে r/2 যেহেতু সমান্তরালে। দেন আসো বি এবং সি। এটা পড়তেছে বি এবং সি একটা। আর কেউ পড়ে বি এবং সি এর মাঝখানে? না, বি এবং সি এর মাঝখানে হ্যাঁ, এই একটা। এই ২ টা। ২ টা পড়তেছে বি এবং সি। তাহলে সেখানেও একটা r/2 আসবে। ওকে। দেন দেখি বি এবং ডি। তাহলে বি এবং ডি এর মাঝখানে এই একটা, আর এই একটা ২ টা, আর কেউ পড়তেছে না। তাহলে বি এবং ডি এর মাঝখানে পড়তেছে আমাদের ২ টা। দেন এটাও হবে r/2। ঠিক আছে? দেন ডি এবং ই। তো দেখো ডি এবং ই এর মাঝখানে পড়তেছে একটা, আর কেউ খুব সম্ভবত নাই। তাহলে ডি এবং ই এর মাঝখানে পড়তেছে একটা। তাহলে এটা দাঁড়াচ্ছে আর। দেন আসতেছে ই থেকে সি। তো দেখো ই এবং সি এর মাঝখানে একটা পড়তেছে, এই ২ টা পড়তেছে। তাহলে ই এবং সি এর মাঝখানে দেয়া হলো ২ টা। তাহলে এটা দাঁড়ালো r/2। দেন আমাদের সি এবং এক্স একটা, ২ টা। তো সি এবং এক্স এর মাঝখানে আমাদের পড়তেছে ২ টা। তাহলে ২ টা মিলে হবে r/2। তো আমাদের ফাইনাল কিন্তু একটা সংযোগ মিস পড়ে গেছে। দেখো এটা এ এবং এক্স। তাহলে এইখান থেকে একটা সার্কিট আমরা টেনে আনবো। টেনে এনে দিব এ এবং এক্স এর সাথে। তাহলে এই হচ্ছে আমাদের সার্কিট। তো আমার মনে হয় এই সার্কিট তোমরা সলভ করতে পারবে। দেখো কিভাবে? যে এটা, এটা, এটা। এই ৩ জন কিভাবে আছে? শ্রেণীতে। তো শ্রেণীতে যোগ করবে। তো এই টোটাল অংশটার সাথে এই পোরশনটা আছে সমান্তরালে। তো ওইটুকু কাজ শেষ করবে। ঠিক আছে? করার পর দেন এই টোটাল যে পোরশনটা শেষ করলে এই টোটাল পোরশন সেটার সাথে এই ২ টা আবার আছে শ্রেণীতে। দেন ওটার সাথে এটা আছে সমান্তরালে। ঠিক আছে? একটু জটিল সার্কিট হইছে কিন্তু আমার মনে হয় তোমরা পারবে। তো এটার অ্যান্সার আমার খুব সম্ভবত যতদূর মনে পড়ে এটার অ্যান্সার 7/12 আর আসবে খুব সম্ভবত। সবাই একটু করে দেখো এইটা বা হচ্ছে 3/4 আর। এই ২ টার মধ্যে একটা আসবে। তো আসি আমরা নেক্সট সার্কিটে।